এই গভীর রাত পর্যন্ত কিন্তু সিলেট শহর জমজমাট থাকে। যদিও আজকে 12 রমজান আমরা পার করলাম সম্ভবত, তারপরও আপনারা দেখেন আজকের সিলেট শহরের অবস্থা কী। কারণ হচ্ছে মনে হচ্ছে ঈদের বাজারটা জমে গেছে। কারণ একটাই, মাস পড়লে যে টাকাটা আসবে সেই টাকা কিন্তু অনেকে পেয়ে গেছেন, বেতন পেয়ে গেছেন, পরিবারের সদস্যদের কাছে টাকা পাঠিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে আগামী মাস আর পুরার আগেই, বেতন পাওয়ার আগেই কিন্তু ঈদ চলে আসবে। ঈদের বেতন বোনাস কিন্তু এই মাসে পেয়ে গেছেন অনেকেই, যার ফলে টাকা পরিবারের সদস্যকে দিয়ে দিয়েছেন এবং সেই টাকা দেওয়ার কারণে তারা কেনাকাটা শুরু করে দিয়েছেন। তো আমরা আজকে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদের জন্য গভীর রাতে সিলেট শহরের এই দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন আমার লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং বিভিন্নভাবে সাজানো হচ্ছে সিলেট শহরকে। সিলেট শহরের মার্কেট যা আছে সব কিন্তু এখন ধীরে ধীরে লাইটিং হয়ে যাবে। তা আপনাদের চোখে অনেক ভালো লাগবে। আমরা সিলেট শহরের আজকে দেখেন রাত প্রায় 12টা বেজে যাচ্ছে, এখনও কিন্তু সিলেট শহর জমজমাট। সিলেট শহরে মনে হচ্ছে এখনও রাত 8টা বাজে বা সন্ধ্যা 7টা বাজে এরকম মনে হচ্ছে। তো আজকের লাইভটি আপনারা যদি সবাই শেয়ার করে দেন তাহলে আমরা অনেক আনন্দিত হব এবং খুশি হব। কারণ আমরা চাই সব সময় আপনাদেরকে এরকম বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। যারা প্রবাসে আছেন, দেশের বিভিন্ন জেলায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তাদের জন্য কিন্তু আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে সরাসরি একযোগে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন। সরাসরি ব্লু ওয়াটার মার্কেট, এখানে ব্লু ওয়াটার মার্কেটে কি লাইটিং করা হয়েছে এবং পার্শ্ববর্তী যে মার্কেটগুলো আছে প্রত্যেকটি মার্কেটে কম বেশি লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে এবং আরও যেগুলো রয়েছে সেগুলোতেও লাইটিং হবে। তাছাড়া বড় বড় মার্কেটের সামনে আমরা দেখেছি চমৎকার একটি গেট দেওয়া হয়েছে এবং গেটে লেখা আছে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। এই ঈদ মোবারক শব্দটি কিন্তু আমরা আগামী 1 মাস পর্যন্ত হয়তো এটা ব্যবহার করব, এরপরে আর কিন্তু এটা করতে পারবো না। এখানে বৃষ্টি আসছে, আপনারা দেখেন এই যে চেতে বা বলতে বলতে কিন্তু বৃষ্টি এসে গেছে। তো আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের ভিডিও সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। এই যে বৃষ্টি আসছে, বৃষ্টি এলো বুঝি এমন অবস্থা, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি সিলেট শহর থেকে। সরাসরি সিলেট শহরের দৃশ্য। মানুষের এখন তাড়াহুড়া চলে গেছে, মানুষ চতুর্দিকে দৌড় শুরু করে দিয়েছেন, যে যার মতো করে দৌড়ে নিরাপদ স্থান নেবেন যাতে বৃষ্টিতে না ভিজেন। তো এবারে বৃষ্টি হবে ঈদে এবং ঈদের দিনেও কিন্তু বৃষ্টি হতে পারে, যেহেতু বর্ষার মৌসুম। তো বৃষ্টি হতেই পারে, না হওয়ার সম্ভাবনা খুবই কম। তো প্রাণের শহর সিলেটটি প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন আপনারা দেখে নিন, উপভোগ করে নিন আমাদের প্রাণের শহর সিলেটের অবস্থান। এই যে দেখেন বৃষ্টি আসতেই কিন্তু রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, এখন আর কেউ নেই রাস্তাঘাটে, সবাই কিন্তু যার যার নিরাপদ স্থানে চলে গেছেন, দোকানের বারিন্দায় চলে গেছেন যাতে বৃষ্টি গায়ে না পড়ে সেই চিন্তা ভাবনা থেকে আমরা আজকের লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভগুলো দেখবেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সেটা কিন্তু আমরা আশা করতেই পারি। তো দর্শক সরাসরি আমাদের আজকের লাইভ সিলেট শহর থেকে। সিলেট শহরের অবস্থা কেমন ছিল আজকে সেটাই কিন্তু আমরা উপস্থাপন করছি। এখন রাত 12টা বাজে, সেই সময়ে কিন্তু শহর একদম গরম অবস্থায়, থমথমে ভাব। আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে একটাই, পবিত্র ঈদকে ঘিরে মাহে রমজান মাস আসছে। এই রমজান মাস পরেই কিন্তু ঈদ, আর ঈদে কেনাকাটা অনেকেই করবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং বোন ভাগ্নি ভাগনা সবাইকে অনেকে অনেকভাবে কাপড় বিতরণ করবেন, ঈদের জামা বিতরণ করবেন। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে মার্কেটিং শুরু হয়ে গেছে। তো বৃষ্টি দিচ্ছে সিলেটে, তবে তুলনামূলকভাবে অন্য রমজানে কোনো রমজান আমরা পেয়েছি প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, কিন্তু এই রমজানে খুবই কম হচ্ছে। রাতের শেষ রাতে বৃষ্টি হয়, অথবা মধ্যরাতে একটু বৃষ্টি হয়, অথবা সকালে হয়, কিন্তু আজকে একটু আগে বৃষ্টি চলে আসছে। তো আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, শেয়ার করুন। এই সিলেটের বৃষ্টির মধ্যেও সিলেট জমজমাট। এই যে বৃষ্টির মধ্যেও এলোমেলো অবস্থা লেগে গেছে, এটা হচ্ছে একটা বড় সমস্যা। এই যে
সিএনজি একটা রেখে গেছে রাস্তার মধ্যেখানে, আরেকটা পাতার করে রেখে দিয়েছে, অন্য গাড়িগুলো যেতে পারছে না। এটা আমাদের বাংলাদেশের জন্য বড় একটা সমস্যা। এদিকে সরাসরি ট্রাক চলে আসছে, বড় ট্রাক। এটা কোন দিকে যাবে মনে হয় ভুল রাস্তায় চলে আসছে। এদিকে আসলে এটা যাওয়ার কথা না, কিন্তু ভুল রাস্তা দিয়ে প্রবেশ করে বলেছে, কিছু করার নেই। আমরা সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই বৃষ্টির মুহূর্তে প্রাণের শহর সিলেটের দৃশ্য উপস্থাপন করছি। আপনারা উপভোগ করুন, আমাদের সহায়তা থাকুন এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন। প্রবাস থেকে, দেশ থেকে দেখুন আজকে সিলেটের বৃষ্টির অবস্থা। এই গাড়িগুলো সাধারণত এই রাস্তায় আসার কথা না, তারপরেও কিন্তু এরা যদি এদিকে যায় তাহলে এরা তো যদি নদীর ওপারে যায় তাহলে যেতে হবে যেটা দুপাদিঘির পার রোড, সোবানীঘাট রোড দিয়ে এদিকে গিয়ে, তো সেটা জাম লাগার সম্ভাবনা বেশি। এটা ভুল হয়ে এদিকে সরাসরি চলে আসে। তারা আম্বরকাঁড়া থেকে সাপ্লাই রোডে যাওয়ার কথা ছিল সম্ভবত, আর না এদিকে তো আর যাওয়ার কোনো রাস্তা নেই। তারা যদি পশ্চিমের দিকে যেত তাহলে আম্বরকাঁড়া থেকে সুনামগঞ্জ রোডে যাওয়ার কথা ছিল, কিন্তু এরা ভুল রোডে আসার কারণে কিন্তু একটু পেস খেয়ে গেছে। যদি এদিকে চলে যেত তাহলে আবার সরাসরি যেতে পারতো একটু নিরাপদে, কিন্তু শহরের ভিতর দিয়ে ঢোকার কারণে জাম লাগার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক বন্ধুরা, একটু শেয়ার করে নিন আজকের সিলেটের রাতে জমজমাট অবস্থা এবং বৃষ্টি দিচ্ছে। বৃষ্টিতে অনেকেই ভিজে যাচ্ছেন এবং অনেকেই না ভিজার জন্য কিন্তু দাঁড়িয়ে আছেন অনেক দোকানপাটের হাওলা নিয়ে বারান্দায়। আমরাও দাঁড়িয়ে আছি একটি মার্কেটের উপরে। তো সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করেন, শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সেই প্রত্যাশা আশা রাখছি। ভালো বৃষ্টি শুরু হয়েছে, জমজমাট বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা ভালো নেই। এবারের ঈদের কেনাকাটা কেমন হবে জানি না। আকাশে বাস দিচ্ছে চমৎকার, অনেক বড় আওয়াজ দিচ্ছে। একদিকে সিলেট জমজমাট অবস্থা, অন্যদিকে বৃষ্টি। আপনারা দেখলেন, আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। অনেক বাসার দিচ্ছে বৃষ্টি, প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রবাসী ভাই বন্ধুরা অনেকেই হয়তো বৃষ্টি দেখেন নাই, বাংলাদেশে অনেকদিন হয়ে গেছে। আজকে এই সিলেট শহর থেকে মধ্যরাতে আপনারা বৃষ্টি দেখে নিন। আপনারা ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে একটু পৌঁছে দিলে আমরা খুশি হতাম। আপনারা যদি একটু শেয়ার করে নিন তাহলে আনন্দিত হব, এবং লাইক ফলো করলে, সহযোগিতা করলে আমরা খুশি হব। সাগর ভাই বালানি, থ্যাংক ইউ। আহমেদ সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। পারভেজ আহমেদ, আমরা 10 তারিখ পাইমু। যারা 10 তারিখ বেতন পাইবা তারা অবশ্যই 10 তারিখের পরে পাঠাই দিবেন পরিবারকে, আমরা এটা বিশ্বাস করি। এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি দেখছেন, আরে বাবা রে বাবা, পুরা জমে গেছে বৃষ্টি। সিলেট শহরের বৃষ্টিতে মানুষ আটকা পড়েছেন বিভিন্ন জায়গায়। একসময় বৃষ্টির রিমিঝিমি শব্দ কিন্তু আমাদের অনেক ভালো লাগতো, যেটা যাদের টিনের ঘর আছে তারা এখনও কিন্তু এই রিমিঝিমি শব্দতে অনেক আরামে ঘুমান। টিনের উপরে যখন বৃষ্টি পড়ে তখন একটা শব্দ, সাউন্ড, খুবই চমৎকার একটা সাউন্ড করে, যে সাউন্ড থাকলে অটোমেটিকলি ঘুম চুকে চলে আসে। প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে অনেক বাজ পড়ছে, অনেকেই ভিজে যাচ্ছেন। কি করবেন, কিছু করার নেই। অনেকে শপিং করে, শপিং কাপড় চোপড় নিয়ে ভিজে যাচ্ছেন। রোজা আসার পর থেকে কিন্তু এত বৃষ্টি কিন্তু এই মধ্যরাতে আজকেই প্রথম বেশি বৃষ্টি আসছে। এর আগে কিন্তু এরকম অত বৃষ্টি হয় নাই।
আপনারা নিশ্চয়ই আকাশের যে বাসটা শুনছেন, অনেক আওয়াজ করছে। প্রচুর বৃষ্টি শহরে পড়ছে। আপনারা দেখছেন কিছুক্ষণ আগে কিন্তু জমজমাট অবস্থা ছিল সিলেট শহরের রাস্তাঘাটের, কিন্তু বৃষ্টি আসার কারণে অনেকেই কিন্তু যার যার নিরাপদ স্থান নিয়েছেন যাতে বৃষ্টিতে না ভিজেন, সেই জন্য কিতাবা জান্নাতের দর্শন নি জমজমাট না নেই। যাই হোক, এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট শহরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের অবস্থান। আজকের সিলেটের বৃষ্টি এবং জিন্দাবাজারের রমজান মাসে কেমন ঈদের বাজার চলছে, এই ব্যবসা নিয়ে কিন্তু কেমন আছেন ব্যবসায়ীরা, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। যারা আছেন একটু লাইক দিয়ে শেয়ার করে আমাদেরকে একটু সহযোগিতা করলে আমরা খুশি হতাম। বেশি না, একটু লাইক এবং শেয়ার চাই। আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি একটু এগিয়ে নিয়ে যাবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করে সহযোগিতা করবেন, আমরা আশা করছি। প্রাণীর শহরের মূল প্রাণকেন্দ্র, পবিত্র রমজান মাসে জমজমাট অবস্থা শহরের, প্রচুর পরিমাণ গাড়ি মানুষ আছেন। ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, মাস শেষ হয়ে গেছে, বেতন দিয়েছেন। আগামী মাস পুরার আগে, আগামী মাসের টাকা পাওয়ার আগে ঈদ আসবে, তাই এ মাসের বেতন দিয়ে কিন্তু ঈদের কেনাকাটার জন্য টাকা পাঠানো হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে এটা তুলে দিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই আমাদের লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদের সাথে থাকি, আপনাদের সাথে আছি, বাস্তবতা নিয়ে আছি, বাস্তব ভিডিওগুলো নিয়ে আছি। এই যে ব্লু আডার মার্কেট এবং প্রত্যেকটি বড় বড় মার্কেটে ঈদ মুবারক দেওয়া হয়েছে বড় বড় গেট দিয়ে, এবং লাইটিং করা হয়েছে। ঈদকে ঘিরে লাইটিং করা হয়েছে অনেক শপিং মহলে, আমরা সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। তো আমার প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের লাইভটি আপনারা একটু শেয়ার করেন, লাইক দেন, একটু শেয়ার করেন, লাইক দেন। সিলেটের বৃষ্টির অবস্থা আপনারা দেখেন, মধ্যরাতে বৃষ্টি। রোজা আসার পর থেকে কিন্তু মধ্যরাতে বৃষ্টি আসে নাই, এটা প্রথম বৃষ্টি হচ্ছে মধ্যরাতে। কিন্তু গভীর রাতে হয়েছে, শেষ রাতে হয়েছে, সকালে হয়েছে, দিনে হয়েছে, কিন্তু মধ্যরাতে তারাবির নামাজের আগে বা তারাবির নামাজের পরে রাত 12টা-1টার মধ্যে এরকম বৃষ্টি হয় নাই, এটা প্রথম। একটু বেশি বৃষ্টি হলো। আকাশ অনেক চমকাচ্ছে, বাজ অনেক দিচ্ছে, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রাণীর শহর জিন্দাবাজারের অবস্থানটা আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা যারা আছেন একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের সিলেটের অবস্থা জমে গেছে, সিলেটে মার্কেটগুলো, ব্যবসা হচ্ছে মার্কেটের জমজমাট ব্যবসা। বৃষ্টি আসার কারণে যে যার জায়গায় দাঁড়িয়ে আছেন, দোকানের পাটের সামনে, ভিতরে, দাঁড়িয়ে বারিন্দায়, তারা ধীরে ধীরে বের হয়ে চলে যাবেন যার যার গন্তব্যস্থানে। তবে অনেকেই যেতে একটু অসুবিধা হবে। এই যে দাঁড়িয়ে আছেন কীভাবে দেখেন, অনেকেই যেতে একটু অসুবিধা হবে এই কারণে, কারণ এখন গাড়ি ঘোড়া পেতে একটু প্রবলেম দেখা দিবে। এবং ছাতা ছাড়া, বৃষ্টি না কমলে ছাতা ছাড়া অনেকেই যেতে অনেক হিমশিম খাবেন, বৃষ্টিতে ভিজে যেতে হবে। তো দুঃখজনক হলে সত্য, আমিও কিন্তু ভয় পাচ্ছি কীভাবে বাসায় যাব, কারণ হেলমেটটা চুরি হয়ে গেছে। এটাই হচ্ছে দুঃখজনক হলেও বাস্তব। এই পর্যন্ত 2টি হেলমেট চুরি হয়ে গেল। মোটরসাইকেলের সাথে কিনতে যে হেলমেটটি পেয়েছিলাম সুজুকি কোম্পানির, সেটাও চুরি করে নিয়ে গেছে। পরবর্তীতে 8-9 মাস আগে একটা হেলমেট কিনেছিলাম চুরি হওয়ার পরে, সেটাও নিয়ে গেছে। প্রথম রমজানে সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে গাড়িতে হেলমেটটি রেখে কাজ করছিলাম, এসে দেখি হেলমেটটি নেই, উধাও হয়ে গেছে। তো হেলমেটটি আমার নিয়ে গেছে। এখন হেলমেট থাকলে হয়তো মাথাটাতে বৃষ্টি পড়তো না, মাথাটাতে বৃষ্টি না পড়লে সেভ হওয়া যায় অনেকটা। তো হেলমেট নেই, যার ফলে আমিও কাঁপছি যে আসলে কিভাবে যাব। আর হেলমেটটি এখনও কেনা হয়নি, কেনা হবে বলে সুযোগও পাচ্ছি না, কারণ হেলমেটের অনেক দাম। একটু সময় নিয়ে দেখে শুনে না কিনলে হয়তো ঠকা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো সেই সময়টা নিতে পারছি না। তো হেলমেট ছাড়াই কিন্তু মোটর বাইক দৌড়াচ্ছি। তো আসলে
খুবই কষ্ট পেলাম যে রোজা মাসে হেলমেটটি চুরি করে নিয়ে গেল। হেলমেটটি মোটামুটি 2000 টাকা দিয়ে কিনেছিলাম। তো কিছু করার নেই, কিছু বলারও নেই, চুর তো আর আসেই, চুর থাকবেই। আসলে আমরা অনেক সময় কাজ করি, তাড়াহুড়ার মধ্যে ভিডিও শুরু করে দিই, অনেক ইমার্জেন্সি থাকে, আর হেলমেটটি গাড়িতে রেখে যেতে হয়, হেলমেটটি সেভ করা যায় না। তো সেক্ষেত্রে হেলমেট এভাবে বারবারই কিন্তু চুরি হয়ে যায়। তো কী করব জানি না, আসলে এভাবে কতটি নিয়ে যাবে চুরি আর কতটি কিনবো আসলে বুঝতে পারতেছি না। অপেক্ষা ছিলাম, এক ভাই বলেছিলেন গিফট করবেন, গিফটও এখনও করেন নাই। তার কি করব, গিফট না করলে তো কিনতেই হবে কষ্ট মষ্ট করে হলেও, তাই না? দুবাই থেকে দেখছি আব্দুল হুসাইন, আবুল হুসাইন, থ্যাংক ইউ আবুল হুসাইন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা লাইভে আছেন একটু শেয়ার করে নিন। আজকে বৃষ্টির মধ্যে প্রাণের শহর সিলেট জমজমাট অবস্থা লেগে গেছে, ঈদের বাজার জমে গেছে সিলেট। বেচা কিনা হচ্ছে মার্কেটে, মার্কেট ব্যবসায়ী যারা আছেন তাদের মুখে ফুটেছে হাসি, আগে ভাগে তারা করে দিচ্ছেন ব্যবসা, নেই কোনো তাদের লস, হয়ে উঠছে জমজমাট। প্রত্যেকটি রাস্তাতে দেখেন জমজমাট, এখনও একটা দোকানে লাগানো হয়নি, একটা দোকানে লাগানো হয়নি। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল থেকে মার্কেটের অবস্থা জানাবো, মার্কেটের ভিতরের অবস্থা জানাবো, কীভাবে ব্যবসা করছেন। সিলেটের ব্লু ওয়াটার আছে, সিটি সেন্টার আছে, সিলেট মধুবন মার্কেট আছে, হাসান মার্কেট আছে, আলহামরা শপিং সিটি আছে। আমরা প্রত্যেকটি মার্কেট থেকে আপনাদেরকে চেষ্টা করব ভিডিওগুলো দেওয়ার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা কম বেশি চেষ্টা করব। তাছাড়া আমরা অন্য অন্য জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অন্য অন্য ঈদের বাজারের মার্কেটের অবস্থা কী, চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আমরা প্রায়ই চেষ্টা করি বিয়ানীবাজার, গোলাপগঞ্জ অথবা ফেন্সুগঞ্জ, মৌলভীবাজার, কোম্পানিগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মার্কেটের অবস্থান তুলে দিতে ঈদে। তো এবারের ঈদে হয়তো আগে ভাগে মার্কেট জমে যাবে, কারণ বেতনটা আগে পেয়ে গেছেন অনেকেই। তো এবারের ঈদের মার্কেটটা আগ থেকে জমে যাবে, ভিন্ন মার্কেট হবে। তো এই ভিন্ন মার্কেটের অবস্থা আমরা আগামীকাল থেকে চেষ্টা করব আপনাদেরকে মার্কেটের অবস্থান জানানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন, আমরা আশা করছি। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের ভিডিওটি এই বৃষ্টির মধ্যে আপনাদেরকে তুলে দিলাম। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আপনার শেয়ারের মাধ্যমে প্রবাসে থাকা আমার ভাই বন্ধুরা অন্য যারা আছেন তারাও একটু দেখতে পারবেন। প্রাণের শহর সিলেটটি দেখার জন্য অধীর আগ্রহে থাকেন আমার প্রবাসে থাকা ভাই বোনেরা। তাই আপনাদেরকে আমি সবসময় সিলেটের ম্যাগাজিন টিভিতে এই সময় উপযোগী ভিডিও দিয়ে যাই। আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে তুলে দিয়েছি, ইনশাআল্লাহ আগামীকালকেরও দেওয়ার চেষ্টা করব। ঈদের আগ পর্যন্ত যতগুলো প্রয়োজনীয় আছে সবগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমরা এই ঈদে কিন্তু আমরা মার্কেটের অবস্থান তুলে দিই, এবং কুরবানির ঈদে কিন্তু বেশিরভাগ গরুর বাজারগুলো আমরা তুলে দিই। আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দিলাম, এবং যারা নতুন আছেন আর যারা পুরনো আছেন তারা জানেন। তাই আশা করব আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। অবুজমন জার্মান থেকে দেখছি ভাই, থ্যাংক ইউ অবুজমন ভাই। জার্মান থাকেন নাকি? তো ভালো দেশে থাকেন ভাই। জার্মানি পার্টস তো খুব হেভি, জার্মানি গাড়িগুলো হেভি। তা আপনার আসলে কি কাজ সেখানে একটু জানাবেন। আমরা আপনাদেরকে আজকের এই লাইভটি সরাসরি দিলাম। ইনশাআল্লাহ লাইভটি বেশি লম্বা করার সুযোগ নেই, যেহেতু আমি একটা মার্কেটের উপরে আছি, মার্কেটের একটা গেট আছে, সেটা যদি বন্ধ করে তারা চলে যায় তাহলে আমি আটকা পড়ব। তাই আপনাদেরকে অনুরোধ করবো দ্রুত এটা শেয়ার করেন। হ্যাঁ, আব্দুল নূর, খুব সুন্দর লাগছে সাগর ভাই, লাগছে ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ আব্দুল নূর ভাই। আপনি একটু শেয়ার করলে খুশি হতাম। আপনারা একটু শেয়ার করেন। এবং কয়েস আলী আছেন, ফেরদুস মিয়া, ফারহাদ মিয়া, এরপরে আছেন আমার আরেক ভাই শাহাদাত আলী খান। ইউটিউবে যারা আছেন, শাহাদাত আলী খান, ফারহাদ মিয়া, কয়েস আলী ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এবং ফেসবুকে আছেন আমার অবুজমন এবং আব্দুল নূর ভাই, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা সরাসরি একযুগে সম্প্রচার করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে, সরাসরি প্রাণের শহর জিন্দাবাজার থেকে। এই যে বৃষ্টি কমেছে, এখন তাড়াহুড়া লেগে গেছে, দেখেন আবার জ্যাম। এতক্ষণ মানুষ লুকিয়েছিলেন যাতে বৃষ্টি গায়ে না পড়ে, আমরাও দেখতে পারি নাই, ক্যামেরা দিয়ে খুঁজেও পাই নাই। এখন আবার দেখেন জ্যাম লেগে গেছে, দেখছেন। আমরা বৃষ্টির আগ এবং বৃষ্টির পর, বৃষ্টির আগে শুরু করেছিলাম, বৃষ্টির পর
আপনাদেরকে শেষ করব। এবং মধ্যখানে বৃষ্টি হয়েছিল, দুটা দৃশ্য তিনটা দৃশ্য আপনারা একই ভিডিওর মধ্যে পাচ্ছেন। এখানে আছে রানা ভাই, ভালো নি ভাই, থ্যাংক ইউ, ভালো আছি। সায়েদ সেলিম, এত কষ্ট করিতেছেন ভাই, আসলে কষ্ট তো সবাই করে, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে। আমরা যদি একে অন্যকে সহযোগিতা করি তাহলে ভালো লাগে। এই যে আপনারা আছেন কমেন্ট করছেন, এখানে কষ্ট লাগে না, এটা জানেন। ভালোবাসা পেলে ভালোবাসার কাছে সব কিছু হার মানে, হাজার কষ্টও কিন্তু ভালোবাসার কাছে হার মানে, এটা বিশ্বাস করেন। এটা আমি বিশ্বাস করি, আপনিও বিশ্বাস করবেন। যত কষ্টই হোক না কেন, কিন্তু এই কষ্টর পরে যদি কেউ ভালোবাসে, ভালোবাসা দেয়, এই কষ্ট করাটা সফল হয়ে যায়। তাই আপনারা ভালোবাসেন বলেই কিন্তু আমার কষ্ট হয় না, কারণ আমি আরও বেশি বেশি করতে চাই। তাই শেয়ার করুন। এবং ঈদের সমস্ত ভিডিওগুলো, মার্কেটের ভিডিও এবং রাস্তাঘাটের ভিডিও, কেমন চলছে কেনাকে বেচা কেনা, কীভাবে ঈদ চলছে, ঈদ হবে কীভাবে সিলেটে, সবগুলো দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত। আপনারা যদি একটু লাইক ফলো করে রাখেন, অবশ্যই বাস্তব ভিডিওগুলো ভালো কিছু দিতে পারলে খারাপ কিছু দেব না। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি লাইক ফলো করে সহযোগিতা করুন। লাইক দিয়ে আমাকে ফ্রেন্ড বানান, বন্ধু বানান। অনেকেই লাইক বললে লাইক দিয়ে দেন ভিডিওতে, এই লাইক না, আসলে ফ্রেন্ড হওয়ার জন্য লাইক এবং ফলো করার জন্য অনুরোধ করছি। বাবা ভালো আছো? এই যে সরাসরি আজকে এই বৃষ্টির পরেই কিন্তু জমে গেছে সিলেট শহর। আবার অনেক মানুষ দেখা যাচ্ছে না, আমি তো ভাবছিলাম যে সবাই বাড়ি চলে গেছে, কিন্তু বৃষ্টি শেষ হতেই কিন্তু দেখেন আবার সকল মানুষ রাস্তায়, গাড়ি রাস্তায়, জমজমাট অবস্থা হয়ে গেছে। এবং এই মার্কেটগুলো কিন্তু আজকে অনেক রাত পর্যন্ত খোলা থাকবে। এগুলো কিন্তু 8টা 9টার ভিতরে মার্কেটগুলো লাগানো হয়ে যেত সিলেট, কিন্তু এখন 12টা বাজে, কিন্তু এখন পর্যন্ত আর মার্কেট লাগানো হয়নি। এবং যত সময় কাস্টমার থাকবে তত সময় তাদের সার্ভিস চলবেই চলবে। এই যে জ্যাম লেগে গেছে দেখছেন, একটু আগের অবস্থা আর এখনকার অবস্থা দেখেন তো, দেখছেন কি জমজমাট অবস্থা। একটু শেয়ার করে নিন। প্রাণের শহর সিলেট বৃষ্টির মধ্যে কেমন ছিল এটা একটু দেখে নিন এবং শেয়ার করে নিন। দেখছেন এলোমেলো অবস্থা, কে কোন দিকে যাবে এটা নিয়ে অনেক হতাশায় এই চালকরা। যাই হোক, প্রাণপ্রিয় বন্ধুরা, আপনাদের প্রাণের শহর সিলেট প্রবাসে বসে বসে উপভোগ করেন সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। তরমুজ, এই তরমুজগুলো প্রত্যেকটি তরমুজ নষ্ট হয়ে গেছে, এই জন্য এগুলো নিয়ে যাচ্ছেন। সম্ভবত বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তরমুজ নিয়ে আসছিলেন। এগুলো বাগেরহাট থেকে অনেক তরমুজ আসে, হয়তো বা এরকম কোনো জায়গা থেকে আসছে বিক্রি করার জন্য, কিন্তু এগুলো নষ্ট হয়ে গেছে। এই যে সবগুলো ফাটা নষ্ট, এগুলো হয়তো তারা তুলে দিয়েছেন। যে জায়গা থেকে নিয়ে আসছেন মালিকদেরকে নিয়ে ফেরত দিবেন। এটা তো প্রাণের শহর সিলেটের অবস্থান আমরা তুলে দিচ্ছি আপনাদেরকে সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভিতে, ফেসবুক পেজ এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে। আপনারা একটু শেয়ার করেন। জমে গেছে সিলেটে ঈদের বাজার, কেনাকাটা চলছে, জমজমাট অবস্থা। আগে ভাগে বেতন পাওয়ার কারণে কিন্তু এবার রোজার প্রথম দিকেই কিন্তু শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। অন্য অন্য বছর একদম শেষ রাতে এবং শেষ পর্যন্ত হয়তো বাজার জমছে, মার্কেট জমবে, এরকম অবস্থা বলতে বলতেই কিন্তু দেরি হয়ে যেত। কিন্তু এবার মাসটা আগে ভাগে শেষ হওয়ার কারণে বেতন পেয়ে গেছেন এবং আত্মীয় স্বজনকে বেতন দিয়ে কিন্তু ঈদের কেনাকাটা করার জন্য বলে দেওয়া হয়েছে। তাই সবাই কিন্তু আগে ভাগে মার্কেটে চলে আসছেন। দেখুন তো কি অবস্থা, এরকম গাড়ি দিনেই থাকে না শহরে। রমজান মাসে তো আশা করা যায় না, কিন্তু এমনিতেই কিন্তু এরকম গাড়ি পাওয়া যায় না, বুঝছেন। এরকম গাড়ি জ্যাম লাগে না শহরে। আর এই যে যেহেতু ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, আমি মনে করবো দায়িত্বশীল যারা আছেন, এই যে বড় ট্রাকগুলো যেন জিন্দাবাজার রুটে না ঢুকে। এই দেখেন, এগুলো যদি ঢুকে আরও 2 একদিনের মধ্যে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে এই ট্রাকগুলো কোত্থেকে আসছে আমি জানি না, আজকে এতগুলো ট্রাক এই রুট দিয়ে কেন আসতেছে এটা বুঝতে পারতেছি না। এই রোড দিয়ে তো এই ট্রাকগুলো আসার কথা না, কিন্তু আজকে দেখলাম এই অনেক ট্রাকগুলো কিন্তু এই রোড দিয়ে আসতেছে কী কারণে এটা বোঝা যাচ্ছে না। তবে প্রচুর গাড়ি, মানুষ, পুরো দিনের মতোই জ্যাম। মনে হচ্ছে ঈদের মার্কেট জমে গেছে। আব্দুল নূর ভাই, বৃষ্টি হওয়া আরও সুন্দর লাগছে। হ্যাঁ,
বৃষ্টি হওয়ার কারণে আরও ভালো লাগছে। আপনাদেরকে বাংলাদেশের বৃষ্টি দেখলেন অনেকদিন পর, এটা তো আপনাদের ভালো লাগবে আমি বিশ্বাস করি। তাই প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমার এই ভিডিওগুলো করা, আমরা এগুলো করি আমার প্রবাসী ভাই বন্ধুদের জন্য। তাই আপনারা একটু শেয়ার করে নিন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আর ট্রাফিক না থাকার কারণে এলোমেলো অবস্থা। আমি মনে করি এই জিন্দাবাজার পয়েন্টে ট্রাফিক প্রয়োজন। এই ঈদ শেষ না হওয়া পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এখানে ট্রাফিক নিয়োগ করার প্রয়োজন। এই যে দেখেন এত এলোমেলো অবস্থা লাগবে, কিছু সময় পরে দেখবেন মানে আর জ্যামও ছুটতেছে রাস্তা রাতের মধ্যে। বৃষ্টি আবার আসতেছে, বৃষ্টি আবার আসবে, আবার আসার সম্ভাবনা প্রচুর পরিমাণ। দেখেন কিভাবে এলোমেলো অবস্থা। কি হচ্ছে সিলেটে এটা দেখেন, জিন্দাবাজার পয়েন্টে। না এখন তো রাইত অনেক হয়ে গেছে, ট্রাফিক নেই, ট্রাফিক তো দেখতেছি না, কিন্তু আসলে ট্রাফিকের দরকার এখন এরকম রাতে কিন্তু ট্রাফিকের দরকার। ট্রাফিক ছাড়া কিন্তু এই জ্যাম ছাড়ানো যাবে না। যেহেতু ঈদ এসে গেছে, অবুঝ মন, দুনিয়াতে সিলেট জেলা সবচেয়ে বড়। দুনিয়ার মানুষ বলে সিলেট মানুষ সবচেয়ে ভালো। হ্যাঁ অবশ্যই সবচেয়ে ভালো। সিলেট বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ, এরকম একটা ভিডিও আমি দিয়েছি বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা গাঙ্গুয়া আমার একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে সিলেট, সিলেটের মানুষ ভালো, পরিবেশ ভালো। তার একটি ভিডিও আমি দিয়েছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে, আপনারা এটা একটু শেয়ার করে নেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন, যারা আছেন তাদেরকে অনুরোধ করছি। আজকের সিলেটের অবস্থা দেখেন, জ্যাম লেগে গেছে রাতেও। এখানে ট্রাফিক পুলিশের প্রয়োজন, ট্রাফিক পুলিশ যাতে প্রতিদিন রাত শেষ পর্যন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত এভাবে গাড়ি জমজমাট অবস্থা থাকে ততক্ষণ পর্যন্ত যেন থাকে, আমি এটা আশা করছি। আর এই ট্রাকগুলো যেন আপাতত ঈদের আগ পর্যন্ত এই রোড দিয়ে ঢুকতে না পারে, ঈদের আগ পর্যন্ত যাতে এই রোড দিয়ে ঢুকতে না পারে সেই ব্যবস্থা যাতে সিটি কর্পোরেশন করেন, ট্রাফিক বিভাগ করেন। দেখেন কিভাবে জ্যাম লেগে আছে, দিনের মতো মানুষ জমে গেছে ঈদের বাজার, জমজমাট অবস্থা। বৃষ্টির মধ্যেও কিন্তু মানুষের কমতি নেই। তো যাই হোক, প্রাণ প্রিয় বন্ধুরা, আমরা আসলে শেষ করে নিব ইনশাল্লাহ। আজকের লাইভটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আসছেন লাইক ফলো করে আমাদের চ্যানেলে ফ্রেন্ড হয়ে, বন্ধু হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। বেল আইকনে টিপিয়ে রাখবেন। ঈদ জুড়ে ঈদের কেনাকাটা নিয়ে, মার্কেট নিয়ে, রোজা মাস নিয়ে সব ধরনের ভিডিও আমরা দিয়ে যাই। ইতিমধ্যে আপনাদেরকে দিয়ে যাচ্ছি জিলাপির ভিডিও, ব্যবসা বাণিজ্য, ইফতারের ভিডিও, এগুলো দিয়ে যাচ্ছি। আরও বাস্তব ভিডিওগুলো দেবো, দেশ বিদেশ থেকে বসে বসে আপনারা উপভোগ করতে পারবেন। আমরা বাস্তবে বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী। বাস্তব ভিডিওগুলো আমরা দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবতা নিয়ে কাজ করব। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেবো না, সেই আশ্বস্ত, সেই বিশ্বাস আপনারা আমাদের উপরে রাখতে পারেন। দেখেন কিভাবে জমজমাট অবস্থা সিলেট শহরে, মূল প্রাণ কেন্দ্র জিন্দাবাজারে আমরা অবস্থান করছি। এই অবস্থাটা আমরা আপনাদেরকে তুলে দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকে এখানে আসা। এই বৃষ্টির মধ্যে আপনারা যদি শেয়ার করেন তাহলে আমরা খুশি হব। আকাশের অবস্থা বেশি ভালো না, বৃষ্টি আরও আসবে, প্রচুর বৃষ্টি হবে। আকাশে আওয়াজ করছে এবং বিজলি দিচ্ছে, বাস দিচ্ছে, সব কিছুই হচ্ছে আকাশে। কিন্তু কিছু সময়ের জন্য বৃষ্টি ছাড়ছে, কিন্তু মানুষ কোনোভাবেই কমতি নেই সিলেট শহরে। জমে গেছে ঈদের বাজার, জমজমাট অবস্থা। প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, যারা এখনও টাকা পাঠাননি পরিবারের সদস্যদের জন্য, টাকাগুলো পাঠিয়ে দেন, আগে ভাগে মার্কেট করে নেন তারা, নয়তোবা পরে আবার মার্কেটে কাপড় চোপড় পাওয়া যাবে না। তো এই জন্য আগে ভাগে দেওয়ার দরকার। মার্কেটে যদি কাপড় চোপড় পাওয়া যায় না তো সমস্যা। তাই আপনারা আগে ভাগে আপনাদের আত্মীয়স্বজনকে টাকা দিয়ে দেন। এবার সবাই কিন্তু মার্কেট করবে, সবাই মার্কেটে এসে গেছে, তার বাস্তব প্রমাণ আজকে এখানে দেখেন। দেখেন কি এলোমেলো অবস্থা, ট্রাফিক না থাকার কারণে এলোমেলো অবস্থা। আজকে আমি অনুরোধ করব সিলেট সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগকে, আপনার প্রাণপ্রিয় জিন্দাবাজার আপনারা দেখেন কি অবস্থা আছে। আমরা মনে করি ট্রাফিক এখানে রাতের জন্য নিয়োগ করার দরকার।
নয়তো বা জ্যাম লেগে যাবে। এই যে কিছু পাবলিক আছেন যাতে জ্যাম না লাগে তারা দায়িত্ব পালন করছেন। এই যে তো যাই হোক, আপনারা যারা ছিলেন আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক ফলো করেননি, লাইক ফলো করে বন্ধু হননি, আমি অনুরোধ করবো আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ফলো করে বন্ধু হয়ে যান। বাস্তব ভিডিওগুলো দেখুন, ঈদ জুড়ে রোজা মাস জুড়েই কিন্তু ঈদের ভিডিওগুলো দেখুন, প্রত্যেকটি বিষয়ের উপরে ভিডিও দেখুন এবং বাস্তব ভিডিওগুলো দেখুন। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা আছি বাস্তবতার সাথে মিশে, আপনারা থাকুন আমাদের সাথে মিশে। বাস্তব ভিডিওগুলো দেশ এবং বিদেশ থেকে উপভোগ করুন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ মানুষের কল্যাণে আমরা কাজ করি, দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করি। সবগুলোই কিন্তু বাস্তব ভিডিও তুলে দেই। আপনারা যারা ছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই। দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি। কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন ভালো থাকার জন্য এবং রোজা রাখার জন্য। আল্লাহ হাফেজ।